হ্যালো ভাই, আমি আরিয়ান। এখন এমন একটা সিনেমা ট্রেলার নিয়ে কথা বলবো। আপাতত আমার চ্যানেলের যারা অডিয়েন্স, তাদের ভিতর 80% অডিয়েন্সের কথা আমি এতটুকু বলতে পারি যে তারা অনেক আপডেটেড, তারা অনেক স্মার্ট, প্লাস তারা একটা কন্টেন্টের কোয়ালিটি বোঝে, যার কারণে এই ধরনের কন্টেন্ট, এই ধরনের একটা সিনেমার আপডেট আপাতত তাদের কাছে নেই। মাঝে মধ্যে আমি এই ধরনের সিনেমা রিভিউ করি, এই ধরনের সিনেমা ট্রেলার নিয়ে কথা বলতে হয়। এরপর আপনারাই বলবেন যে বাংলা সিনেমার নিয়ে কাজ করি, বাংলা সিনেমা রিভিউ করি, এর পাশাপাশি যেহেতু বাইরের কন্টেন্টগুলো নিয়ে কথা বলি, সো কেন এই ধরনের কন্টেন্টগুলোকে প্রমোট না করে অ্যাভয়েড করব। সো এটার জন্যই হচ্ছে আমি ক্ষমা প্রার্থী। নিজের দায়িত্বের কারণে এই ধরনের কন্টেন্ট আপনাদের উপর চাপিয়ে দিতে হচ্ছে, এই ধরনের কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে হচ্ছে, আপডেট দিতে হচ্ছে। কিশোর গ্যাং এই সিনেমার ট্রেলার আই থিঙ্ক 2 থেকে 3 দিন আগে ড্রপ করে। যদিও ভেবেছি যে যত লো কন্টেন্টই হোক সেটা নিয়ে রোস্ট করবো না, আপাতত না। আগের মতন একটা ফিল্ম ভালো না লাগলে যে ধরনের ওয়ার্ড ইউজ করতাম সেটা আর করবো না। কিশোর গ্যাং এই সিনেমার ডিরেক্টর আব্দুল মান্নান। সো এই ডিরেক্টরকে নিয়ে একটু রিসার্চ করলাম। ওনার একটা ফেমাস ফিল্ম রয়েছে, এই ফিল্মটার নাম বললেই আপনি তাকে জাজ করতে পারবেন। এরপরে আর ভাবতে হবে না যে এই ডিরেক্টর সিনেমা কেমন হবে বা কেমন হতে পারে। শাকিব খানের সাথে তার একটা ফিল্ম পাঙ্কু জামাই, সেই ফিল্মের ডিরেক্টর ছিলেন আব্দুল মান্নান। এই মাস্টারপিস ফিল্মেরও ডিরেক্টর আব্দুল মান্নান। আই থিঙ্ক আর এই ডিরেক্টর সম্পর্কে আর ডিটেলস কিছু বলতে হবে না। দেখেন, একটা নর্মাল ফিল্মের ক্ষেত্রে কি হয়, আমরা একটা ফিল্ম জাজ করব কখন, সেই সিনেমাটা দেখার পরে। বাট একটা ফিল্ম কেমন হবে, একটা ফিল্মের স্টোরি কেমন হবে, সেটা যদি আপনি সেই ফিল্মের টিজার বা ট্রেলার দেখে বুঝতে পারেন, তাহলে কি আপনার সেটার প্রয়োজন আছে সেই সিনেমাটা সিনেমা লেগে দেখার? কিশোর গ্যাং এই ট্রেলারের পার্টিকুলার কোনো সিন নেই যেটা নিয়ে এক্সট্রা ভাবে কিছু বলবো। হ্যাঁ, কিছু সিন আছে যেগুলো আমি হাইলাইট করতে পারি। যেমন একটা প্যান্ট চেঞ্জ করার সিন রয়েছে বেডরুমে, আই মিন একটা জিন্স প্যান্ট, একটা মেয়ে পা দুটো উপর দিক দিয়ে, সেই সিনটা নিয়ে আমি কথা বলতে পারি। এরপর আর একটা সিন রয়েছে যেটা আমি হাইলাইট করতে পারি, কোল বালিশ নিয়ে গড়াগড়ি 2024 এসেও। এরপর এই ট্রেলারের আর তেমন কোনো সিন নেই যেটা নিয়ে 2টা লাইন বলবো। হ্যাঁ, আর একটা বিরক্তকর বিষয় বলি, ট্রেলারটা একজনের ভয়েস ওভার দিয়ে শুরু হয় এবং তারই ভয়েস ওভার শেষ হয়। এই ভয়েসটা আসলে কে দিয়েছে? বর্তমান কিশোর গ্যাং। মানে ভাই, এই টিমের যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আমাকে একটু জানাবেন যে এই ট্রেলারটা যার ভয়েস ওভার দিয়ে শুরু হচ্ছে সেই ভয়েসটা আসলে কে দিয়েছে। আমার তাকে আসলে দেখতে ইচ্ছে করছে। এরপর আরেকটা বাজে দিক, যেটা আমাদের নর্মালি যেগুলো বাংলা ফিল্মের ক্ষেত্রে হয়ে থাকে, বিজিএম, যেটা এই ট্রেলারের ক্ষেত্রেও কই থেকে বিজিএমটা মেরে দিছে আমি আসলে ধরতে পারলাম না। যাই হোক, এরকম নো কপিরাইট বিজিএম ইউটিউবে অ্যাভেলেবল। এবার কিছু সিরিয়াস কথা বলি। প্রথমত, আমাদের যে সেন্সর, সেইখানে কিছু রুলস করা উচিত। যেই বা যারা ফিল্ম বানাবে, ফিল্মে প্রডিউস করবে, সেই ফিল্মে মিনিমাম কোয়ালিটি থাকতে হবে। আমার ইচ্ছে হলো আমি একটা ফিল্ম বানালাম, সেটা আমি সেন্সরে দিলাম এবং সেন্সর থেকে যেন পাস হয় সেটার জন্য আমি ফিল্মে রাখলাম কাজী হাতকে। এইটা থেকে আসলে বের হওয়া উচিত। সেন্সরে এমন কিছু ক্রাইটেরিয়া থাকা উচিত যেখানে লেখা থাকবে একটা ফিল্মে মিনিমাম কোয়ালিটি থাকতে হবে, দেন তারা সেই সিনেমাটাকে সেন্সর করবে, আদারওয়াইজ করবে না। একটা ফিল্মের ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লো কোয়ালিটি। কিশোর গ্যাং এটা একটা ভালো কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে ভালো একটা ফিল্ম হতে পারে, বাট তারা যেটা বানিয়েছে সেটা শুধুমাত্র একটা ট্রাশ। এখন হয়তো বলতে পারেন যে এখানে যারা পারফর্ম করেছে, যারা কাস্টিং, যারা আর্টিস্ট, তাদের নিয়ে আমার ওপিনিয়ন কি? এখানে আজ একটা বিষয় ক্লিয়ার করি, এখানে যে বা যারা পারফর্ম করেছে, যারা আর্টিস্ট, তাদেরকে নিয়ে নো কমেন্ট। কারণ আমি জানি যে ফিল্মের ডিরেক্টরই তো ভালো না। একটা ফিল্মের ডিরেক্টর যদি ভালো হয়, দেন সেই ফিল্মের কোনো আর্টিস্টের যদি পারফরমেন্স দেখে মনে হয় যে এ তো ওভার অ্যাক্টিং করতেছে, এর তো অভিনয়ই হচ্ছে না, তখন আমি এটা বলতে পারি, এই কমেন্টসটা করতে পারি, এ তো আসলে বাজে অভিনেতা। বাট যেখানে আমি ডিরেক্টর সম্পর্কে অবগত, সেইখানে সেই ফিল্মের আর্টিস্টদেরকে নিয়ে আর কি বলবো? ফিল্মের ডিরেক্টর যদি ভালো হয়, দেন সেই ফিল্মের আর্টিস্ট, সেই ফিল্মের সিনেমাটোগ্রাফি, সেই ফিল্মের টেকনিক্যাল পার্টগুলো নিয়ে আরো ডিটেলসে বলা যায়, সেইটা নিয়ে ব্রেকডাউন করা যায়। যাই হোক, ওভারঅল বললে এটা কিছুই হয়নি। এই ফিল্মটা রিলিজ পাবে আগস্টের 23 তারিখে, এটাও বলে দিলাম, একটু প্রমোট করে দিলাম। যদি ট্রেলারটা খারাপ লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব। আরিয়ান রিভিউ। বাই।